বাইন্যান্সে কোনো টোকেন লিস্ট হওয়ার পরে যদি আপনি পারচেস করে রাখতে পারেন তাহলে ডেফিনেটলি এখান থেকে একটা ভালো লেভেলের প্রফিট নেওয়া যাবে, তাদের বিন্দু কোনো সন্দেহ নেই। এবং আপনার কাছে প্রচুর কমেন্ট পাই নেক্সট বাইন্যান্সে কোন টোকেন লিস্ট হচ্ছে বা কোন টোকেন লিস্ট হবে সেটাকে লিস্ট দেওয়ার জন্য বা ওই টোকেনের নামটা বলার জন্য। বাট সেটা আপনাকে আর আমাকে জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজে আইডিয়া করতে পারবেন কোন টোকেনে নেক্সট টাইম বাইন্যান্সে লিস্ট হতে পারে। ওটা একটা অপশন রয়েছে, সেই নিয়ে পরে কথা বলছি। বাট প্রথম বলে নেই, আমি বা আমাদের ম্যানেজার যারা থাকে তারাও জানে না নেক্সট টাইম বাইন্যান্সে কোন টোকেন লিস্ট হতে আছে। এটা লিস্টিং টিমের বাইরে টপ অফিসার ছাড়া অন্য কেউ জানতে পারে না। লিস্টিং কনফার্মের কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা আগে অ্যানাউন্সমেন্ট বা নিউজগুলো সরানো হয়, আর যখন এটা পাবলিক করা হয় তখন আমরা সবাই জানতে পারি। সো আমার পক্ষে এটা জানা মোটেও সম্ভব না, ইম্পসিবল। বাট এইবার যখন আমি বাইন্যান্স ক্যাম্পাসে গিয়েছি, ওখানে বাইন্যান্সে অনেক নতুন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটা পার্ট ছিল বাইন্যান্স আলফা। আপনারা হয়তো অনেকেই বাইন্যান্স আলফা সম্পর্কে জানেন বা নাও জানতে পারেন। ইভেন আমি নিজেও এই বিষয়টা নিয়ে অবগত ছিলাম না পূর্বে, যেটা আমি এবার মাস্টার ক্লাস থেকে জানতে পেরেছি। বাইন্যান্স আলফা হচ্ছে বাইন্যান্স ওয়েব3 একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন টোকেন লিস্ট করা হয়, সরাসরি সোয়াপের মাধ্যমে আমরা বাই সেল করতে পারবো। ওকে, লেট মি শো ইউ। আমি চলে আসছি আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে। বাইন্যান্স আসার পর চলে আসবেন ওয়ালেট সেকশনের মধ্যে। এখানে আসার পর হোম পেজে দেখতে পাচ্ছেন উপরে বেশ কিছু টোকেন রয়েছে যেগুলো বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মধ্যে ট্রেড চলতেছে, এবং তার মধ্যে আলফা নামে একটা অপশন রয়েছে। এবং আলফার বাইরে বাকি যে চেনগুলো রয়েছে ওখানে কিন্তু প্রচুর টোকেন রয়েছে, বাট আলফাতে টোকেনের পরিমাণ কিছুটা কম। তো আলফাতে যে সকল টোকেন লিস্ট হচ্ছে সেখান থেকে বাইন্যান্সের পরবর্তী লিস্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে, বা সে ডিপেন্ড করে প্রজেক্ট অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। এখানে অনেক টোকেন রয়েছে, অনেক স্ক্যাম টাইপের প্রজেক্টও রয়েছে। এখানে যেগুলো ভাইরাল থাকে বা ভাইরাল হয়ে যায় সামহাউ অনেকভাবে, সেগুলো এখানে লিস্ট করা হয়। লিস্ট করার পর বাইন্যান্স এগুলোর উপর নজরদারি রাখে, ট্র্যাক করে কোন প্রজেক্টে প্রমিসেবল, কোনটা স্ক্যাম করতেছে। এখান থেকে যদি কোনো প্রজেক্ট দেখা যায় অনেক ভালো করতেছে, ভালো পারফর্ম করতেছে, ডে বাই ডে গ্রো করতেছে, ওই পার্টিকুলার প্রজেক্টটি পরবর্তীতে বাইন্যান্সে লিস্ট হওয়ার চান্স থাকে। ইভেন পূর্ব বেশ কয়েকটা টোকেন এখান থেকে বাইন্যান্সে লিস্ট হয়েছে। ইভেন রিসেন্টলি যেটা লিস্ট হয়েছে সেটা হচ্ছে মাইশেল টোকেনটি। এখন সামনে কোন টোকেনটা বাইন্যান্সে লিস্ট হতে পারে এখান থেকে সেটা বোঝার সবচেয়ে বড় অপশন হচ্ছে আপনাকে এখানে এসে মার্কেট ক্যাপটা চেক করতে হবে। সো মার্কেট ক্যাপে যখন ক্লিক করবেন, আর সবচেয়ে বেশি মার্কেট ক্যাপ যেসব টোকেন রয়েছে সেগুলো চার্ট চলে আসবে। যেমন অন্ডু এখন বাইন্যান্সে লিস্ট হয় নাই, জিপিএস বাইন্যান্সে লিস্ট হয় নাই, ভার্চুয়াল, অ্যারো, মরফু এগুলো একটা টোকেন বাইন্যান্সে লিস্ট হয় না এখন পর্যন্ত। বাট 90% সিউরিটিতে বলা যায় এই টোকেনটা বাইন্যান্সে লিস্ট হবে। তারপর নিচে আরো বেশ কিছু টোকেন রয়েছে, ওগুলো সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। যদিও চেনজিপিটি বাইন্যান্স অলরেডি আছে, মাইশেল তো আছে। পাল টোকেনটা বাইন্যান্সে এখন লিস্ট হয় নাই, পাল এআই এটা বাইন্যান্সে লিস্ট হওয়ার চান্স রয়েছে যদি ভালো পারফর্ম করতে পারে। এছাড়াও এখানে আর অনেক ধরনের টোকেন রয়েছে। সো আপনাকে ফোকাস রাখতে হবে যে টোকেনটা বর্তমানে সবচেয়ে বেশি হাইলাইট চলতেছে বা সামহাও ভাইরাল হয়েছে বা সামহাও ওদের বেশ কিছু ভালো আপডেট আসছে যেগুলো প্রজেক্টের জন্য ভালো বা কমিউনিটির জন্য ভালো, এমন যদি কিছু থাকে তাহলে ডেফিনেটলি ওই সকল প্রজেক্ট বাইন্যান্সে লিস্ট হতে পারে। আমি যেটা বলবো 50 মিলিয়নের নিচে যেসব টোকেন রয়েছে এগুলো টোটালি স্কিপ করবেন, ওইগুলোর দিকে নজর রাখার প্রয়োজন নেই। 50 মিলিয়নের উপরে যে কোনো টোকেন থাকে সেটার দিকে নজর রাখেন, এবং অ্যাক্টিভিটি কীরকম অবশ্যই চেক করতে হবে। অ্যাক্টিভিটি ভালো না হলে মোটেও বাইন্যান্সে লিস্ট হবে না। যেমন এখানে এআই টেক নামে একটা প্রজেক্ট রয়েছে, মোটামুটি ভালো লেভেলের প্রজেক্ট, আমার ভালো করে হোল্ডিংও আছে। এটা বাইন্যান্সে আসলেও আসতে পারে, হুনোস। যেমন কুকিজ, সিজিপিটি মানে চেনজিপিটি যে টোকেনটা ছিল ওটা কিন্তু বাইন্যান্সে চলে আসছে। সো এটাও আসতে পারে, বাট নট শিওর। বাট এগুলো ছাড়াও উপর দিকে কিন্তু বেশ কয়েকটা টোকেন রয়েছে যেগুলো মার্কেট ক্যাপ বর্তমানে অনেক ভালো রয়েছে। সো ওখান থেকেও আপনি চাইলে পিক করতে পারেন, ইটস আপ টু ইউ। বিশেষ করে অন্ডু, অ্যারো এই দুটো টোকেন আমি পার্সোনালি হোল্ড করছি এবং আশা করি এখান থেকে ভালো লেভেলের রিটার্নও আসবে। আপনি চাইলে পারচেস করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। তো আশা করি বাইন্যান্স আলফা বিষয়টা বুঝতে পেরেছেন। সো আপনি চাইলে এখান থেকে টোকেন পিক করতে পারেন, বাট অবশ্যই যে কোনো টোকেন পারচেস করার পূর্বে নিজে রিসার্চ করবেন, জানবেন, বুঝবেন, শিওর হবেন, তারপর পারচেস করতে যাবেন। কোনো ব্যক্তি বা কোনো ভিডিও দেখে কোনো প্রকার ডিসিশন নিয়ে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ক্রিপ্টোতে করতে যাবেন না। এই মার্কেটে খুবই ভলাটাইল, মুহূর্তের মধ্যে যে কোনো কিছু হতে পারে। সো বি কেয়ারফুল। বাই দ্য ওয়ে, আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে ডেফিনেটলি ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং আমার রেফার কোড RR যেন মাস্ট থাকে। আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অনেক সুযোগ সুবিধা রয়েছে। ইভেন আমি প্রতি মাসে 400-500 মতো গিভওয়ে করছি আমার কমিউনিটিতে, প্রতিটাতে পার্টিসিপেট করতে পারবেন। অ্যান্ড যেহেতু আমি বাইন্যান্সের অফিসিয়াল অ্যাফিলিয়েটর, কোনো মেজর প্রবলেম হলে আমার সাথে কন্ট্যাক্ট করে সলভও করে নিতে পারবেন। তো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।